আচ্ছা, এটা একটু দেখেন, কন্ট্রোল 0, বড় তো হচ্ছে না। আমি এখানে একটা নতুন লেয়ার করে নিচ্ছি, নিউ লেয়ার, নিচেই সবার নিচের লেয়ারটা নিউ লেয়ার করে নিয়ে এখানে টেক্সট লিখতেছি, HASAN হাসান, কন্ট্রোল A, একটু বড় করে নিতে পারি ফ্রি ট্রান্সফর্ম দিয়ে। এটা নিচে আছে টেক্সটটা, এন্টার, টেক্সটটা নিচে আছে এই যে, ঠিক আছে। এবার উপরের লেয়ারটাতে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করার পরে আপনি যদি রান দেন, কাজ করতেছে না, রিলিজ, তাহলে আমাকে এটার উপরে ক্লিক করে নিয়ে একদম যতগুলো আছে 53টা শিফট চাপ দিয়ে ধরে সবগুলো সিলেক্ট করে নিব। সবাইকেই ক্লিপিং মাস্ক করতে হবে, তবে কেউ যেন চোখ তোলা না থাকে, চোখ তোলা থাকে, মানে একটাতে চোখ দেওয়া থাকবে, বাকিগুলো থাকবে না। এবার ক্লিপিং মাস্ক করলে এখন যদি চালাই তাহলে মনে হচ্ছে যে এটা পিছনে চলতেছে। আর এটা ফরএভার দেওয়া আছে। আমি যদি এটা এখন সেভ করি, সেভ ফর ওয়েব GIF ফরম্যাটে, সেভ, ডেস্কটপেই সেভ হোক। নামের ভিতরে এটা উঠতেছে, যে কোনো একটা ছবি, কেউ দৌড়ায় যাচ্ছে এরকম হইতে পারে। তো আমরা একটু দেখি যে ক্লিপিং মাস্কটা আর কি কি কাজে আসতে পারে আমাদের। PRINC, প্রিন্স অফ PRSIA, প্রিন্স অফ পার্সিয়া খেলছেন কে কে? গেম কেউ খেলছেন? তাহলে আপনাদের জীবনটাই বৃথা। গুগল, সার্চ টুলসে আসতেছি, একটু লার্জার শেপ নেই, একেই নেই, সেভ। দেখেন ক্লিপিং মাস্কের মজাটা। ওপেন দিচ্ছি, এই ছবিটা এখন আনলে লাভ নেই, আমার আগে আনতে হবে নিউ, কারণ এটা তো আর ভিডিও না। নিউ নিচ্ছি, আমি এখানে লিখতেছি নাজমুল, NAZMUL HASAN হাসান। নাজমুলটাকে একটু বড় করে নিব, হাসানটাকে মাঝখানে রাখবো। তাহলে এটাকে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এটা উপরে রাখতেছি বড় করে, কন্ট্রোল 0, এতটুকু তো দেখতে পারতেছেন। তারপরে হাসানটা আবার কন্ট্রোল T, ফ্রি ট্রান্সফর্ম, দুইটা ছবি নিছি না, দুইটাকেই ক্লিপিং মাস্ক পরাবো। এবং যেটা করবো সেটা হলো যে ছবিটা এমনভাবে সাজাবো যেন মনে হবে যে এইখান থেকে ছবিটা শুরু হয়েছে, এখানে গিয়ে পরের অংশটুকু শেষ হয়েছে, দুইটা মিলাই দিব। তাহলে ক্লিপিং মাস্কের এই মজাটা আছে। আমি এটা প্লেস দিচ্ছি, প্লেস, এটাকে সরাই নিই নাহলে ডিস্টার্ব করবে। প্লেস লিঙ্কড, ভিডিও তো অন করাই আছে, প্লেস দিলাম, দিয়ে এটাকে যদি এখন আমার টেনশন করতে হয় না যে কতটুকু আমার যাচ্ছে না যাচ্ছে, আমি পরে টানাটানি করে নিতে পারবো। ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম, এখন এটা সরাইতে পারতেছি যে আমার কতটুকু থেকে এটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে না এটা ছবিটা। এবার পরেরটা, এটাকে আমি বন্ধ করে দিই, এটাকে বন্ধ করে দিই, পরেরটা ফিরে নিয়েছি, এটাতেও
প্লেস দিচ্ছি, ছবিটাকে নিয়ে আসতেছি এবং এন্টার দিয়ে এটাকেও ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এটা থাকবে যে ওইখানে যতটুকু ছিল তার পরের অংশটুকু, উপরের পিকচার আর নিচের পিকচার, এটা ফিরে নিয়ে আসেন। তাহলে পরের অংশটুকু যদি আমি করতে চাই তাহলে এটার মিলা দিলেই হচ্ছে আমার। ঠিক আছে না? এটা দেখেন তো, ক্লিপিং মাস্কের এই একটা সুবিধা যে আমি সরাইতে পারতেছি যে কোনো পিকচারকে 2 জায়গায় 3 জায়গায় আমার লেখার মধ্যে। ঠিক আছে, লেখাগুলো সুন্দর করতে পারছি। এখন আপনারা বাকিটুকু পারবেন আমি মনে করি। যে এটাকে যদি আমি ব্লেন্ডিং অপশন দিতে চাই তাহলে কি করব? অবশ্যই ব্লেন্ডিং করলে দেখতে সুন্দর লাগবে, যেরকম ড্রপ শ্যাডো একটা জিনিস, এটা অবশ্যই সুন্দর লাগে। একটা শ্যাডো দিবে এখানে, বেশিও দিব না কমও দিব না, একটা শ্যাডো। এখানে যে শ্যাডোটা পড়ছে সেম যদি কপি করতে চাই, কপি লেয়ার স্টাইল এবং হাসানের উপরে পেস্ট লেয়ার স্টাইল, একটা করলেই আমার আরেকটা কপি পেস্ট করেই করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখন একটু দেখতে একটা অন্যরকম লাগতেছে, উঠে আসেন। ঠিক আছে, এটা পারবো তো? ক্লিপিং মাস্ক আমরা অ্যাড লেয়ার মাস্ক দিয়ে করতে পারি এবং ক্লিপিং মাস্ক আমাদের এইটুকু হেল্প করবে। ঠিক আছে, এখন প্র্যাকটিস করেন না, ছবিগুলো নিয়ে ভিডিওটা কপি করেন।